হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা ইন্ডিয়ান পলিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রিলেটেড টু সেভেন্থ শিডিউল সেই ব্যাপারে আলোচনা করব। ডিফারেন্ট আলাদা আলাদা সাবজেক্টস হয়, সেই সাবজেক্টগুলো কোনটা ইউনিয়ন লিস্ট, কোনটা স্টেট লিস্ট, কোনটা কনকারেন্ট লিস্ট, এটা বুঝতেও তোমাদের প্রবলেম হয়। আজকের এই সেশনে সেই রিলেটেডই অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। Which article of the Indian Constitution provide the rules regarding how laws can be made on the subject listed in the 7th schedule? কোন আর্টিকেলে এটা বলা রয়েছে যে সেভেন শিডিউলের যে ডিফারেন্ট আলাদা আলাদা সাবজেক্টসগুলো রয়েছে তা রিলেটেড নিয়ম বানানো হবে। খুবই বেসিক একটা কোশ্চেন। আর্টিকেল 246-এ এই কথাটা বলা রয়েছে। তাহলে আর্টিকেল 246 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন provides us the rules regarding how laws can be made on the subject listed in the 7th schedule. Next question. According to the sources, how many subjects are currently included in the union list? আমাদের যে তিনটে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, সেখানে এই যে সেভেন্থ শিডিউলের আন্ডারে এখানে আমাদের ভাগ করে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন যে এখানে কটা সাবজেক্ট থাকবে, মানে ইউনিয়ন লিস্টে কটা সাবজেক্ট থাকবে। এর অর্থ হচ্ছে গিয়ে যে ইউনিয়ন কটা ব্যাপারে শুধু নিজে কথা বলবে, ইউনিয়নই বলবে, সেখানে আর কেউ বলতে পারবে না। স্টেটের ক্ষেত্রে ব্যাপারটা কি? স্টেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেই যে সাবজেক্টসগুলো রয়েছে সেই সাবজেক্টে শুধুমাত্র স্টেটই কথা বলবে, সেখানে কিন্তু ইউনিয়ন কথা বলতে পারবে না। আর কনকারেন্টের ব্যাপারটা কি? যেখানে ইউনিয়ন আর স্টেট দুজনে মিলে সেই সাবজেক্টের ব্যাপারে কথা বলবে এবং ল বানাবে। তো আমরা যদি এখানে দেখি এই মুহূর্তে ইউনিয়ন লিস্টে কটা সাবজেক্ট আছে, ইউনিয়ন লিস্টে 100টা সাবজেক্ট আছে। সিমিলার বেসিসে কনকারেন্ট লিস্টে কটা সাবজেক্ট আছে? কনকারেন্ট লিস্টে ছিল অরিজিনালি 47। তোমাকে কোশ্চেন কিন্তু দেখতে হবে যে কনকারেন্ট লিস্টে কি জানতে চেয়েছে। অরিজিনালি ছিল 47, এখন হয়েছে 52। এবার 47 আর 52-র মধ্যে ডিফারেন্স কত? 47 আর 52-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। তো এই 5টা কেন বললাম সেটা তোমাদের খেয়াল করতে হবে, কারণ এটা রিলেটেড আবার একটা কোশ্চেন আসে যে কতগুলি সাবজেক্ট রিসেন্টলি কনকারেন্ট লিস্টে শিফট হয়েছে, এরকম টাইপের কোশ্চেন। কোথা থেকে শিফট হবে সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে আমরা কি পড়লাম? ইউনিয়ন লিস্টে পড়লাম 100টা সাবজেক্টস আছে, ঠিক আছে। কনকারেন্টে আমরা পড়লাম 52টা সাবজেক্ট আছে, ওকে। এবার দেখো স্টেট লিস্টে কটা সাবজেক্ট আছে। স্টেট লিস্টে কারেন্টলি না আমাদের 61টা সাবজেক্ট আছে। আগে ছিল 66, এখন হয়ে গেছে 61। এই যে 5-এর গ্যাপিং দেখতে পাচ্ছ, এই যে আগের পেজের 5-এর গ্যাপিং, তার মানে কনকারেন্ট লিস্টে এই যে 5টা সাবজেক্ট এসেছে সেটা আগে কোথায় ছিল? সেটা আগে স্টেটে ছিল, স্টেটে 66টা ছিল, সেটা শিফট হয়ে গেছে কনকারেন্টে এবং স্টেট লিস্টে সাবজেক্ট কমে গেছে। তাহলে স্টেট লিস্টে এখন হয়ে গেছে 61টা। তাহলে একসাথে পড়ো, ইউনিয়ন লিস্টে কটা? 100টা। ইউনিয়ন লিস্টে। কনকারেন্ট লিস্টে কটা? কনকারেন্ট লিস্টে হচ্ছে 52টা। আর স্টেট লিস্টে কটা? 61টা। এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার কিভাবে কনফিউশন যেন না হয় স্টেট আর কনকারেন্টের মধ্যে, সিম্পল দেখো, স্টেটের সংখ্যা অনেক বেশি, তাই স্টেট লিস্টের সাবজেক্টটা 61 আর কনকারেন্টটা 52। এভাবে আমরা স্বাভাবিকভাবে মনে রাখতে পারি। নেক্সট এখানে বলছে হুইচ লিস্ট কন্টেন সাবজেক্ট দ্যাট রিকোয়ার ইউনিফর্মিটি অফ ল অ্যাক্রস দ্য এন্টায়ার নেশন। কথাটার মানে বোঝার চেষ্টা করো। ইউনিফর্মিটি অফ ল অ্যাক্রস দ্য এন্টায়ার নেশন মানে গোটা ভারতবর্ষে অ্যাক্রস নেশনে ইউনিফর্মিটি থাকবে, সেম নিয়ম থাকবে, এই স্টেটে আলাদা ওই স্টেটে আলাদা এরকম হবে না। তাহলে এই যখন ঘটনাটা ঘটে গেল তাহলে স্টেট লিস্টও প্রথমেই বাদ হয়ে গেল, রাইট। এবার পড়ে রইল তোমার কনকারেন্ট আর ইউনিয়ন লিস্ট। এবার ভেবে দেখো কনকারেন্টে যদি স্টেট আর ইউনিয়ন দুজনে মিলে কথা বলে তাহলে এই স্টেট বলবে, এ নামক স্টেট বলবে না আমার এই নিয়ম মানতে হবে, বি নামক স্টেট বলবে না আমার এই নিয়ম মানতে হবে, তাহলে সেইটাও হলো না। তাহলে ইউনিফর্মিটি অফ ল তাহলে কোথায় থাকবে? ইউনিয়ন লিস্টের পার্ট। তাহলে ইউনিফর্মিটি অফ ল ইউনিয়ন লিস্টের পার্ট। নেক্সট কোশ্চেন, legislation regarding atomic plants and atomic energy is the responsibility। এবার দেখো অ্যাটমস নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই যে অ্যাটমিক এনার্জি এবং অ্যাটমিক প্ল্যান্ট তার যে নিয়ম, যদি এটা ভাববে সমস্ত কিছুর ক্ষেত্রে না রাট্টাবাজি করবে না, রাট্টাবাজিতে কখনো এক্সাম পাস হয় না। স্টেট যদি আমি দেখি স্টেট লিস্টের কাছে এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয়, তাহলে ধরো এ নামক স্টেট বলবে আমি এত সংখ্যক অ্যাটমিক প্ল্যান্ট বানাবো এবং
বি নামক স্টেট বলবে তুমি আমার এরিয়াতে কেন বানাবে, তোমাকে আমি বানাতে দেবো না, হয়তো ওই অ্যাডজাস্টেন্ট এরিয়া থাকে, তাহলে এটা স্টেট লিস্টের পার্ট হবে না। এগেইন আগের কোশ্চেনটার মতন এটা কনকারেন্টেরও পার্ট হবে না। কনকারেন্টের পার্ট হলে ঝামেলা মেটাতেই সমস্ত সময় চলে যাবে। তাহলে এই যে এই রিলেটেড এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, অ্যাটমিক প্ল্যান্ট, অ্যাটমিক এনার্জি, এইরকম হাই ওয়েটেজ যে কনসেপ্টগুলো রয়েছে সেটা কার হওয়া উচিত, তাহলে ইউনিয়নের হওয়া উচিত। তাহলে এখানে লেজিসলেশন, অ্যাটমিক প্ল্যান্ট এবং অ্যাটমিক এনার্জি কে করবে, ইউনিয়ন করবে। ভাববে, সাবজেক্টটাকে নিয়ে ভাববে। কিছু কিছু জিনিস তোমায় মুখস্থ রাখতে হবে, সেটা ভেবেও কাজ হবে না, বাট যেগুলো ভাবার সেগুলো ভাববে, সেগুলো মুখস্থ করতে যাবে না। ব্যাঙ্কিং, স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তোমরা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা মন দিয়ে শুনে থাকো তাহলে এই কোশ্চেনটার উত্তর তোমরা এমনিই পারবে আমার কনসেপ্ট অনুযায়ী, যে ব্যাঙ্কিং, স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউনিয়ন কনসেপ্ট। এগুলো স্টেট টু স্টেট ভ্যারি করা ইম্পসিবল, তাই এই কনসেপ্টটা চলে যাবে কোথায়, ইউনিয়ন লিস্টে। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ আর্টিকেল পার্লামেন্ট, এখানে স্টেট লিস্টে এখানে বলছে লেজিসলেশন করবে কিসের রেসপেক্টে, যখন এটা ন্যাশনাল ইন্টারেস্ট হবে, ন্যাশনাল ইন্টারেস্টের রেসপেক্টে। খেয়াল রাখবে 246 একদম ফার্স্ট স্লাইডে আমরা পড়লাম, যেখানে 7 শিডিউল রিলেটেড ল রয়েছে, আর এখানে রাজ্যসভার এখানে রেজলিউশনের কথা বলা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে বেস করে, তখন কিন্তু আর্টিকেলটা 249 হয়ে যাবে। তো 249 এক্ষেত্রে আমাদের এই কোশ্চেনের উত্তর হলো। নেক্সট, যদি if two or more state pass a resolution requesting the parliament to make a law on a state subject that law apply to, খেয়াল করো, ধরো এক বা একের অধিক এ আর বি দুটো স্টেট আছে, তোমরা যে কোনো দুটো স্টেট মনে মনে ভেবে নাও। এই যে দুটো স্টেট, এনারা দুজন কোনো একটা স্টেট সাবজেক্টের উপরে নিজেরা মধ্যস্থতা করে ল বানাতে পারছে না, তখন এরা ইউনিয়নের কাছে গেল। ইউনিয়নের কাছে গিয়ে বলল, স্যার আমরা আমাদের মধ্যে সলিউশন করতে পারছি না, আপনি আমাদের সলিউশন করে দিন। তো এই এ আর বি ইউনিয়নের কাছে গিয়ে নিজেদের স্টেট লিস্টের মধ্যে থাকা সাবজেক্টের ব্যাপারে ল বলতে, যদি বানাতে বলতে চায় তাহলে বলতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ইউনিয়নের কাছে গেল, এবার ইউনিয়ন এদেরকে নিয়ে একটা ল বানিয়েও দিল, বাট ইউনিয়ন যেই লটা বানিয়ে দিল সেটা কি সি নামক স্টেটটা ফলো করবে? কখনোই না। কেন করবে? কারণ সমস্যা তো এ আর বি এর, সি কেন ফলো করবে? তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে একমাত্র তারাই এটা ফলো করবে যে যারা এই রিকোয়েস্টটা করেছে। সিম্পল একদম, অনলি দ্য স্টেট দ্যাট মেড দ্য রিকোয়েস্ট। এ আর বি মিলে বলল যে আমাদের সমস্যা আছে, আমাদের সমস্যার সমাধান করে দিন, সমস্যাটা তারাই সলভ করবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ দ্য পাওয়ার টু অ্যামেন্ড অর রিপিল আ ল মেড বাই পার্লামেন্ট অন আ স্টেট সাবজেক্ট অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দোজ স্টেটস? এগেইন আগের কোশ্চেনটার মতনই একটা কোশ্চেন, বাট বোঝার চেষ্টা করো ব্যাপারটা, একই ব্যাপার। এবার ওই এ আর বি দুজনে মিলে এখানে ইউনিয়নকে রিকোয়েস্ট করেছিল কিসের জন্য, যে আমাদের ব্যাপারে এখানে একটা স্টেট লিস্টে স্টেট সাবজেক্টের আন্ডারে থাকা একটা টপিকে আপনারা নিয়ম বানিয়ে দিন। ইউনিয়ন নিয়ম বানিয়ে দিয়েছে, এবার এ আর বি মানছিল, ঠিক আছে। এবার ওদের যে রিকোয়ারমেন্টটা ছিল ধরে নেওয়া যাক সেটা ফুলফিল হয়ে গেছে, বা ওদের মধ্যে হয়তো কোনো প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে। এনারা দুজন আবার যদি এখানে বলে যে এই যে সাবজেক্টটাতে আপনারা যে লটা বানিয়েছেন এই লটাকে এবার ডিলিট করে দিন, এই লটা আমাদের আর এখন কোনো কাজের নয়, তাহলে এই কাজটা কে করতে পারবে? এগেইন যে বানিয়েছে সেই না করবে। তাহলে আমাদের আনসার এখানে একদম সহজভাবে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের আনসার হয়ে গেল এখানে এগেইন পার্লামেন্ট, যে নিয়ম বানালো সে নিয়মটাকে এখানে বন্ধ করলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা WBCS এর প্রিপারেশন করছো এবং খুবই আনস্ট্রাকচার্ডভাবে তোমাদের খুব প্রবলেম হচ্ছে যে কোন নোটটা কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, সেই প্রবলেমটা তোমরা যদি না ফেস করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে দেখতে পারো। সেখানে দেখবে ডিফারেন্ট আলাদা আলাদা ভিডিওস তোমার নোটস তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। এবং পলিটি রিলেটেড প্রবলেমও থাকলে এখানে আমাদের ওয়ান লাইনার রয়েছে, স্টাডি মেটেরিয়াল রয়েছে, তারপরে MCQ সিরিজ রয়েছে, অনেক কিছু রয়েছে তোমাদের জন্য। তোমরা আমাদের ওয়েবসাইটটি চেক আউট করতে পারো বা আমাদের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে তোমাদের প্রিপারেশন ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকলে সলিউশন চেয়ে নিতে পারো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। ইন দ্য ইভেন্ট অফ প্রেসিডেন্টস রুল ইন আ স্টেট, দ্য পাওয়ার টু মেক ল রিগার্ডিং দি স্টেট লিস্ট সাবজেক্ট ভেস্টস উইথ। এবার সিম্পল ব্যাপার, প্রেসিডেন্ট রুল চলছে স্টেটের মধ্যে, এবার যে স্টেটের যে
লিস্ট রয়েছে স্টেটের এক্সিস্টেন্সই তো নেই। তাহলে সেই যে সময়টা, সেই সময়টাতে নিয়ম কে বানাবে? নিয়ম বানাবে এখানে পার্লামেন্ট বানাবে, সিম্পল ব্যাপার, পার্লামেন্টই বানাবে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য 69th Constitutional Amendment Act specifically associated with which administration and police of which territory? তো 69-এর ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। তো দিল্লি 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাথে কানেক্টেড, এটা আমাদের কিন্তু ভীষণ রকমভাবে মনে রাখতে হবে। এবার আমাদের লিস্ট ওরিয়েন্টেড কোশ্চেনগুলো পুরোপুরি চলে আসছে। এবার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট ইজ আ পার্ট অফ দ্য স্টেট লিস্ট? কোনটা স্টেট লিস্টের পার্ট? এবার জাস্ট কিছুক্ষণ আগে যেমনভাবে বোঝালাম সেভাবে বোঝার চেষ্টা করো। রেলওয়ে এত বড় একটা জিনিস, এত বড় একটা ভার কোনো স্টেটের হাতে থাকতে পারে কখনো? রেলওয়ে না, কখনো থাকবে না, রেলওয়ে বাদ। কারেন্সি কখনো থাকতে পারে না। ডিফেন্স থাকবে না। তাহলে পড়ে রইল কি? পাবলিক হেলথ। বাট এটা তোমাকে কিন্তু এমনিও মুখস্থ রাখতে হবে, হেলথ হচ্ছে স্টেট লিস্টের পার্ট। কারণ তোমাকে কোশ্চেন এটাও দিয়ে দেবে যে হেলথ কিসের পার্ট? হেলথ হচ্ছে স্টেট লিস্টের পার্ট। নেক্সট কোশ্চেনে আমি যদি যাই, অ্যাগ্রিকালচার ইজ ক্যাটেগরাইজড আন্ডার হুইচ লিস্ট? এবার এই কোশ্চেনটাকে যদি তুমি দেখো তাহলে তোমার মনে হতে পারে যে না এটা কোন লিস্ট হবে, কিন্তু এবার ভেবে দেখবে, সব কটাতে ভেবে দেখবে যে এগ্রিকালচার কিসে থাকতে পারে। দেখো, এগ্রিকালচার হচ্ছে স্টেট টু স্টেট ভ্যারি করে, কোথাও অনেক বেশি সংখ্যক এগ্রিকালচার আমরা দেখতে পারি, এগ্রিকালচারের প্রোডাকশন দেখতে পারি, কোথাও কম দেখতে পারি। তাহলে এগ্রিকালচারের মতন জিনিস কখনো কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে থাকবে না, যেহেতু জিনিসটা স্টেট টু স্টেট ভ্যারি করে। যেই সমস্ত জিনিস স্টেট টু স্টেট ভ্যারি করে সেটা স্টেট লিস্টের পার্ট হবে। তাহলে এগ্রিকালচারকে এখানে ক্যাটাগরাইজ করা হবে কোথায়? স্টেট লিস্টের আন্ডারে। নেক্সট হচ্ছে ফিশারি এবং মার্কেটস ফেয়ার্স আর সাবজেক্ট বিলঙ্গিং টু, এগেইন সেম কনসেপ্ট কিন্তু এগ্রিকালচারের সাথে। সব স্টেটে কি মাছ একরকমভাবে পাওয়া যায়? না, যেখানে আলাদা আলাদাভাবে পাওয়া যায় তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আমার স্টেট টু স্টেট যেহেতু নিয়ম ভ্যারি করবে তাই সেটা স্টেট লিস্টের আন্ডারেই থাকবে। তাহলে ফিশারি মার্কেট ফেয়ার এটা কার পার্ট? স্টেট লিস্টের পার্ট। From which country's constitution was borrowed the concept of concurrent list? concurrent list কোথা থেকে আমরা বড় করেছি? concurrent list আমরা অস্ট্রেলিয়া থেকে বড় করেছি। তো এই টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে অনেকের কনফিউশন থেকে থাকে, বা অনেকে ভাবে যে আমি পড়েছি বাট এক্সাম হলে গিয়ে আমি কনফিউশনে ভুল করে ফেললাম, 50-50-তে আমি ভুল করে ফেললাম। তো এই যে তোমাদের যে ভিডিও নোটসটা দেখালাম, ওখানে ভিডিও কোর্সও অ্যাভেলেবেল রয়েছে। তো কোনো কিছু তোমাদের প্রবলেম হবে না, নিমোনিক্সের মাধ্যমে তোমাদের সবটা কিন্তু পড়ানো রয়েছে, তোমরা চাইলে আমাদের ভিডিও কোর্সও অ্যাক্সেস করতে পারো। If there is a conflict between a central law and state law on a subject of the in the concurrent list, which law generally prevail? খুবই স্বাভাবিক, বড় দাদা ছোট দাদার মধ্যে ঝগড়া হয়েছে, তাহলে দুজনের মধ্যে ঝগড়া হলে বেসিক্যালি জিতবে কে? বড় দাদাই জিতবে। তার মানে এটা বলতে চাই যে কনকারেন্ট যে লিস্ট রয়েছে সেখানে স্টেট প্লাস ইউনিয়ন দুজনেই ল বানাতে পারে। এবার এই কনকারেন্ট লিস্টে দুজনেই ল বানাতে পারে, বলছে যে এই স্টেট আর ইউনিয়নের লয়ের মধ্যে মধ্যস্থতা হচ্ছে না, তাহলে কার নিয়মটা খাটবে? অবশ্যই এখানে সেন্টারের যে ল সেই নিয়মটা খাটবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে সেন্ট্রাল ল। নেক্সট, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এখানে ট্রান্সফার করা হয়েছে হাউ মেনি সাবজেক্ট ফ্রম দ্য স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট? খেয়াল করো, উপরে আমরা পড়লাম 61, 66 থেকে 61 হয়ে গেছে, 47 থেকে 52 হয়ে গেছে, ওই যে 5, দিস ইজ দি আনসার। সেটা তার মানে এখান থেকে আরেকটা কোশ্চেন তৈরি হয়ে গেল, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেটা হয়েছে? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেটা আমরা মিনি কনস্টিটিউশন নামে জানি, সেখান থেকে হয়েছে। নেক্সট কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ট্রান্সফার টু দি কনকারেন্ট লিস্ট বাই দি 42nd অ্যামেন্ডমেন্ট? এবার বলছে কোনটা নয়, তার মানে আমাদেরকে সবটাই জেনে রাখতে হতো যে কোনটা কোনটা। তা আমি যদি তোমাদেরকে এখানে বলে দিই কী কী চেঞ্জ হয়েছে, এডুকেশন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ফরেস্ট চেঞ্জ হয়েছে, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড অ্যানিম্যাল চেঞ্জ হয়েছে। এখানে আরও দুটো জিনিস জুড়বে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অ্যান্ড ওয়েট অ্যান্ড মেজার। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ওয়েট আর মেজার, এই দুটো জিনিস চেঞ্জ হয়েছে। মানে 1, 2, 3, 4, 5, তার মানে এই ক্ষেত্রে এই কোশ্চেনটার উত্তর কী হবে? পুলিশ। তার মানে প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু বুঝতে হবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা যারা এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তোমরা পেয়ে যাবে, আমাদের চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে। Weights and measures is a subject found in the weights and measure. Again same concept, weights and measure. Weights and measure is a subject found in the. ভাবো, দেখো, এগেইন ইউনিয়নের এখানে কনসেপ্ট হওয়া উচিত ছিল ওয়েটস অ্যান্ড মেজার, বাট এগেইন
ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন বেসিসে স্টেট টু স্টেট এখানে ওয়েট অ্যান্ড মেজার কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই ওয়েট অ্যান্ড মেজার রিলেটেড পয়েন্টটা কিন্তু আমাদের কনকারেন্ট লিস্ট, এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এইভাবে এটাকে মনে রাখতে পারো। ওয়েট অ্যান্ড মেজার হচ্ছে কনকারেন্ট লিস্ট। ট্রেড ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল, লেবার ডিসপিউট, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনে এসছে। ট্রেড ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল, লেবার ডিসপিউট এটা কোথাকার পার্ট হতে পারে। তো এবার এখানে খেয়াল করো পয়েন্টটাকে। ট্রেড ইউনিয়ন কে ল বানাবে, ট্রেড ইউনিয়ন কে ল বানাবে, এখানে পয়েন্টটা কী হবে? ট্রেড ইউনিয়ন স্টেট টু স্টেট এগেইন ভ্যারি করবে। স্টেট টু স্টেট ট্রেড ইউনিয়ন যদি ভ্যারি করে তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে নিয়মটা আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু আমার স্টেটে একটা ব্যবসা করব একটা আলাদা নিয়ম থাকবে, অন্য স্টেটে ব্যবসা করব অন্য নিয়ম থাকবে, এরকম তো হয় না। তাই জন্য ট্রেড ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল, লেবার ডিসপিউট এই যে প্রত্যেকটি পয়েন্ট রয়েছে এটি কিন্তু কনকারেন্ট লিস্টের পার্ট। তার মানে ভেবে নাও যেই পয়েন্টগুলোতে আলাদা স্টেটের আলাদা নিয়ম হতে পারে, কিন্তু তার মধ্যে একটা স্টেটের সাথে আরেকটা কোনো স্টেটের যদি রিলেশনশিপ না হতো তাহলে সেটা স্টেট লিস্টেরই পার্ট হতো। যেহেতু একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ আছে তাই এটা স্টেট লিস্টের পার্ট নয়। মানে আমি কি বোঝাতে চাইছি, মানে ধরো আমি বোঝাচ্ছি যে এ যে স্টেট আছে আর বি যে স্টেট আছে, ভালো কথা, এরা এদের নিজেদের এ স্টেটের লেবাররা এ স্টেটে কাজ করছে, বি স্টেটের লেবাররা বি স্টেটে কাজ করছে, এরকম যদি হতো, এরকম ট্রেড ইউনিয়ন যদি আর কি এখানে থাকতো তাহলে এটা স্টেট লিস্টের আন্ডারে থাকতো। কিন্তু আমরা তো এটা জানি যে একটা স্টেট থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার আরেকটা স্টেটে যায়, তখন একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে যাবে তখন স্টেট লিস্টের ল তো ভ্যালিড হবে না। তখন এই এ স্টেটের লোক বলবে যে না আমার নিয়ম মানতে হবে, বি বলবে না আমার নিয়ম মানতে হবে। তাই জন্য ট্রেড ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল, লেবার ডিসপিউট এটা কিসের পার্ট? কনকারেন্ট লিস্টের পার্ট। এগেইন এটাও কিন্তু খুব দরকারি একটি প্রশ্ন। তারপরে অ্যাডাপশন অ্যান্ড সাকসেশন আর সাবজেক্টস অফ। তো অ্যাডাপশন এবং সাকসেশন এটা একটা কনসেপ্ট যেখানে কোনটা অ্যাডাপ্ট করব না কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। সো দ্যাটস ওয়াই দিস ইজ ইন দি কনকারেন্ট লিস্ট। নেক্সট, হুইচ লিস্ট ইনক্লুড মেজর পোর্টস। এবার বলো, নিজেরা বলো। পোর্ট বা ট্রান্সপোর্টেশন, এটা মাথায় রাখবে। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন যা কিছু হবে না সব কিছু ইউনিয়ন লিস্টের পার্ট হবে। ট্রান্সপোর্টেশন রিলেটেড সব কিছু ইউনিয়ন লিস্টের পার্ট হবে। পোর্ট এখানে তাই জন্য ইউনিয়ন লিস্টের পার্ট। রেলওয়ে ইউনিয়ন লিস্টের পার্ট। সিমিলার বেসিসে আমি যদি দেখি আমাদের যে কি বলে ওটাকে কমিউনিকেশন ইউনিয়ন লিস্টের পার্ট, এগুলো ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন ইউনিয়ন লিস্টের পার্ট। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং ইজ আ সাবজেক্ট মেনশন। এগেইন তুমি নিজে ভাবো, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, যদি ইউনিয়ন যদি ইকোনমিক প্ল্যানিং করে তাহলে স্টেট বলবে না আপনার নিয়ম আমি মানবো না। স্টেট যদি আবার একটা ইকোনমিক সোশ্যাল প্ল্যানিং করে ইউনিয়ন বলবে না আপনাদের নিয়ম আমি মানবো না। তাহলে এই যে জায়গাটাতে এটার মধ্যস্থতার জন্য কি দরকার? কনকারেন্ট লিস্ট দরকার। কারেন্সি অ্যান্ড কয়েনেজ আর সাবজেক্টস অফ। কারেন্সি একদম প্রথমে আমরা পড়লাম, কারেন্সি কয়েনেজ অনেক বড় জিনিস, অনেক বড় ম্যাটার, তাহলে সেটা ইউনিয়ন লিস্টের পার্ট। এডুকেশন ওয়াজ মুভড ফ্রম দ্য স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট। ইজ ইট আ ট্রু? ইয়েস, এডুকেশন এখানে চেঞ্জ হয়ে গেছে। এডুকেশন ফরেস্ট উপরে দেখলে, এডুকেশন ফরেস্ট, প্রোটেকশন অফ বার্ড, ওয়েট অ্যান্ড মেজার, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এই 5টা টপিক শিফট হয়ে গেছে। এগুলোকে মুখস্থ রাখতে হবে। যেগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো কিন্তু WBCS পাস করার জন্য অন্তত মুখস্থ রাখতে হবে। কমিউনিকেশন পোস্ট টেলিগ্রাফ, এটা তাহলে কোন আন্ডারের পার্ট হয়ে গেল? ইউনিয়ন লিস্টের পার্ট হয়ে গেল। প্লিজ ভিডিওটা থেকে একটুও যদি বেনিফিট হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ইলেকট্রিসিটি ইজ আ সাবজেক্ট ক্যাটেগরাইজড আন্ডার দি ইলেকট্রিসিটি এগেন কনসেপ্টটা ভাবো। ইলেকট্রিসিটি যে সাবজেক্টটা সেটা কিসের পার্ট হতে পারে? স্টেটের পার্ট হতে পারে শুধু? না, এটা একটা ব্রডার ব্যাপার। ইউনিয়নের পার্ট হতে পারে? না, কারণ স্টেট টু স্টেট নিয়ম ভ্যারি করবে, তাহলে এটা কনকারেন্টের পার্ট হবে। ইলেকট্রিসিটি এটা কিসের পার্ট? কনকারেন্টের পার্ট। বেটলিং অ্যান্ড গ্যাম্বলিং আর সাবজেক্টস বিলং টু। বেটলিং অ্যান্ড গ্যাম্বলিং এটা আলাদা করে মনে রেখো, এটা মনে রাখতে হবে। বেটলিং অ্যান্ড গ্যাম্বলিং আর সাবজেক্ট অফ স্টেট লিস্ট, এটা মনে না রাখলে হবে না। বেটলিং অ্যান্ড গ্যাম্বলিং। নেক্সট হচ্ছে দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এক্সক্লুডিং সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট ইজ আ পার্ট অফ। এক্সক্লুডিং সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টও নয় হাইকোর্টও নয়, এটা পার্ট কিসের পার্ট? তো এই কোশ্চেনের উত্তরটা আমি চাইবো তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে দাও। এবং এই ভিডিওটা যদি একটুও বেটার তোমাদের প্রিপারেশনকে করে থাকে বা তোমরা এই স্টেট লিস্ট ইউনিয়ন লিস্টের কোশ্চেনের আন্ডারস্ট্যান্ড করতে পারো তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে তোমরা নিজেদের মহামূল্যবান বক্তব্য কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।